এই ৫ পাপড়ির ফুলগুলো দেখছেন, এগুলো একটা হবে শাটিং ভরাট আর একটা হবে মোচড় গোলাপ। আজকে কয়েকটি ওড়না ছাপানো হলো, এই সেই মোচড়গুলো যেটা দিয়ে আমি ওড়নাগুলো কমপ্লিট করব। নেভি ব্লুর সাথে গোলাপি ম্যাচিং দিয়ে আরও ২টি ওড়না ম্যাচিংয়ে সেট করলাম। কয়েকটি কাপড় প্রিন্ট করা ছিল, সেগুলো সুতা ম্যাচিং করে নিলাম। সব সময় কাস্টমারের পছন্দ মতো কাপড় সুতা যদি না পেয়ে থাকি, তো সেটা আমি কিভাবে ম্যানেজ করি সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আমার বোনদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মুক্তা রাজশাহী থেকে বলছি। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এই কয়টা ড্রেস আমার কাটওয়ার্ক জোড়া করতে দেওয়া ছিল, তো আজকে নিয়ে আসলাম। কয়েকদিন আগে কয়েকটা নিয়ে এসে ছাপিয়ে নিয়েছি, আর এই কয়টা আজকে নিয়ে আসলাম, এগুলোও ছাপানো হবে। তো একটু মিলিয়ে দেখে নিচ্ছি যে আমার কাটওয়ার্ক জোড়াগুলো ঠিকঠাক আছে কিনা, মানে ঠিকঠাকভাবে কর্মী আপারা করেছে কিনা। আমি জানি আমার এই ব্যবসায়িক কাজকর্মগুলো আমার বোনদের কাছে খুবই ভালো লাগে, অনেক ভালোবেসে আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। আমি 2 দিন গ্যাপ দিয়ে আজকে ভিডিও ছাড়ছি, 2 দিন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন থেকে যে কাপড়গুলো আমি ছাপিয়ে রেখেছি, সেগুলো এখন সুতা ম্যাচিং করতে বসেছি। তো সুতার অবস্থা দেখেন আমার, এগুলো সব কিন্তু মুনতাহার কাজ, এগুলো সব মুনতাহা করে। মুনতাহা মাঝে মধ্যে সুতার বক্সের মধ্যে বসে যায়, যে সুতাগুলো নিয়ে খেলা করে আর তখন জোড় পাকিয়ে দেয়। তবে বস্তায় আমার আরও অনেক সুতা আছে, প্রথমে এখান থেকে ম্যাচিং করে নিব, দেখি কি কি কালার আমার কাছে আছে, তারপর আমি বস্তাটা ঢালবো। এত সুতা থাকার সত্ত্বেও কিন্তু আমাকে আবার সুতা কিনতে হয়। দেখা যায় যে সব কালার ম্যাচিং সব সময় হয় না। আর আমার হাতে যখন টাকা থাকে তখন আমি আমার পছন্দ মতো কাপড় সুতা এভাবে কিনে রাখি। ম্যাচিং করে কিছু সুতা বের করে নিলাম, আর অতিরিক্তগুলো আবার তুলে রাখছি। এইগুলো জোড় আর ভাঙানো যাবে না, এখান থেকেই কাজ করে করে এগুলো শেষ করে ফেলতে হবে। এগুলো যদি আমি জোড় ছুটাতে যাই তখন দেখা যায় অনেক সময় লাগবে। তো এইভাবে আবার পেঁচিয়ে রেখে দিলাম। আর এই কালো কালার ড্রেসটা আমি কয়েকদিন থেকে খুঁজছিলাম, এটা আমি বানাবো আমার জন্য। তারপর এটার হাতার একটু সমস্যা ছিল, তো সেইখানে আমি আবার নতুন হাতা তৈরি করলাম। এখনও একটু কাজ বাকি আছে, শুধু পাতা আর কুড়িগুলো করতে হবে, আবার পাইপিংও সেট করতে হবে। তো এই জামাটা আমি এই কাপড়ের মধ্যে রেখে দিয়েছি, এটা কয়েকদিন থেকে খুঁজছি, তো এখন পেলাম। কালো কালারের ওপরে মোচড় গোলাপ করেছি। তবে এই ড্রেসের হাতায় একটু সমস্যা করে দিয়েছিল কর্মী আপা, তো সেটা কেটে ফেলে দিয়ে আমি নতুন করে আবার হাতা করে নিলাম। এই ড্রেসটা এখন আমি আমার জন্য বানিয়ে ফেলবো। কয়েকটা মোচড় গোলাপ ওদের কাছ থেকে করে নিয়েছি, আর কুড়ি আর পাতাগুলো আমি করে নিব। আর এই যে দেখুন আমার মুনতাহা মামুনির দুষ্টুমি, আমি এখানে সুতা ম্যাচিং করছিলাম, অনেক ব্যস্ত আছি খেয়াল করিনি, তো ও অনেকক্ষণ থেকে কিন্তু এই সুতাগুলো এভাবে এলোমেলো করছে, জোড় পাকাচ্ছে। তো একটু জোরে জোরে কথা বলেছি, এখন সে ভয় পেয়ে পালিয়ে গেল। আসলে আমার মেয়েটাকে সব সময় আমার সাথেই রাখতে হয়, যেহেতু আমি সারাদিন একা একা। তো আমি যেটা করি সেও ওটা করার চেষ্টা করে। তবে আমার ছেলেদের তুলনায় আমার মেয়েটা অনেক শান্তশিষ্ট। সব সময় সে টিভি দেখে, খেলাধুলাই করে, মাঝে মধ্যে একটু দুষ্টুমি আমার সাথে করে। তো এখন সকালে উঠে আমি কাপড় ছাপাতে বসেছি। এই বেগুনি ওড়নাগুলো কয়েকদিন থেকেই বের করে রেখেছিলাম, ছাপানো হচ্ছিল না, তো আজকে ছাপিয়ে নিলাম। তবে এই ড্রেসের স্যাম্পল কে কে তোলা দেখতে চান, কোন কোন আপুরা সেলাই দেখতে চান, তারা কমেন্ট করে জানাবেন। যদি কমেন্টের পরিমাণ বেশি হয় তাহলে আমি এই ড্রেসের স্যাম্পল তোলার একটা ভিডিও নিয়ে আসব। এখানে 3 কালার সুতো দিয়ে কাজ হবে, তবে এই মোটা পাটটা পুরো ওড়না জুড়েই হবে। আর ভিতরে হচ্ছে ছিটানো ছিটানো মোচড় গোলাপ হবে। তবে মোচড় গোলাপটা হয়তো বা সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো না, তবে যতটুকু পারি সেটাই দেখানোর চেষ্টা করব। আর এখানে একটা করে ফুল হবে মোচড় গোলাপ, আর একটা করে হবে শাটিং ভরাট। এখানে যে 5 পাপড়ির ফুলগুলো আছে, আর পাতাগুলো তো খেজুর পাতা হবে, আর ডালগুলো হবে শ্যাডো সেলাই। ডিপ কালার কাপড়ের উপরে সবসময় চুন বা চক পাউডার দিয়ে প্রিন্ট করা হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, মনে হয় যে একদম প্রিন্ট করা।
তবে এই প্রিন্টের দাগগুলো কিন্তু একটুকু থাকবে না, এগুলো সেলাই হতে হতে কোথায় যে উঠে যায়, তারপরে এগুলো ওয়াশ করা হয়। এই যে যত সুন্দর ছাপ দেখছেন, এই ছাপগুলো কিন্তু কোনোটাই থাকবে না, সেই সাথে কেরোসিনের দাগটাও থাকবে না। আপনারা অনেকে মনে করেন যে কেরোসিনের গন্ধ থাকবে, কেরোসিনের দাগ হবে, এগুলো একটুকু থাকবে না। একদম ওয়াশ করার পরে যেরকম ড্রেস আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন ঠিক সেরকমই হবে। আমার প্রাণপ্রিয় বোনেরা, আমার মামনিরা আমাকে অনেক প্রশ্ন করে থাকেন, কোনোটার উত্তর হয়তো বা দিতে পারি, কোনোটার উত্তর হয়তো আমি ভিডিওর মধ্যে একটু বলে দেওয়ার চেষ্টা করি বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, অনেকে হয়তো বুঝতে পারেন। তো এই কাটওয়ার্ক জোড়ার প্রশ্ন আপনারা রেগুলার করতেই থাকেন, অনেকেই আছেন যে আপু কিভাবে জোড়া দেন না, কিভাবে সেট করছেন, কিভাবে কাটছেন। আসলে সবসময় দেখাই, মানে প্রত্যেকবার তো দেখানো যায় না, মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করি। তো একটু ভালো করে দেখেন যে ঠিক মাল্টি কালার ড্রেসটা কিন্তু এরকমভাবে জোড়া দেওয়া হয়। এই ড্রেসটা যেভাবে জোড়া দিচ্ছি, 1 ইঞ্চি বাড়তি কাপড় উপরে রেখে দিয়েছি, দিয়ে আমি একটা টানা নর্মাল সেলাই যেরকম জোড়ার হয় সেটা দিয়ে নিচ্ছি। উপরে কিন্তু এই গোলাপি কালারের অতিরিক্ত 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা থাকছে। যতটা পাট আমি জোড়া দিয়েছি ততটা পাটেই কিন্তু অতিরিক্ত 1 ইঞ্চি করে কাপড় আমি বাড়তি রেখে দিয়েছি। আর এগুলো আবার 1 ইঞ্চি পর পর কাটা হবে, কেটে পিরামিডের মতো করে শেপ দিয়ে হেম সেলাই দিয়ে আটকানো হবে। আপনারা অনেকে উল্টো পাশটাও দেখতে চান, তো উল্টো পাশটা না একদম প্লেন হয়ে থাকে, এটা দেখানোর কিছু নাই, তারপর আমি দেখাবো। এই যে দেখুন, অতিরিক্ত কিন্তু 1 ইঞ্চি আমি বাড়তি রেখে জোড়াটা দিয়েছি। এখানে আমি 2 কালার কাপড় কেটেছি, সেজন্য অল্টারনেট করে 2টা ওড়না হবে। ঠিক মাঝখানে যেমন নেভি ব্লু পড়েছে, আরেকটা ওড়নার মাঝখানে গোলাপি কালার পড়বে। আর এই যে দেখেন উল্টা পাশটা একদম প্লেন, এটা কিন্তু কোনো ভাঁজও না, কোনো অতিরিক্ত কাপড় রাখাও না। ঠিক এইভাবেই মাল্টি কালার ওড়নাটা সেট করা হয়। মাঝের কাপড়টা থাকে 12 ইঞ্চি, আর এই যে 3 3 করে 6টা পার্ট, এগুলো কিন্তু 6 ইঞ্চি করে থাকবে। এর থেকে বেশি মাপে দিয়ে কাপড় আপনি কাটতে পারবেন না। আপনি 2 কালারের কাটেন আর 4 কালারের কাটেন, আপনি 2 কালারে কাটলে 2টা ড্রেস হবে, 4 কালার দিয়ে কাটলে 4টা ড্রেস হবে। তবে এই ডিজাইনের ওড়নার সাইড থেকে কোনো কাপড় কেটে ফেলে দেওয়া হয় না, এটা পুরোটাই লাগে। 2.5 গজ কেটে নেওয়ার পরে এই যে মাপ দিয়ে ওইভাবে কেটে নিই, 6 ইঞ্চি করে কয়টা পার্ট হচ্ছে, 12 ইঞ্চি করে কয়টা পার্ট হচ্ছে, সেভাবে হিসাব করে কেটে নিলেই হয়। আমি তো আর টিউটোরিয়াল দিচ্ছি না, আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি। যারা ঠিক পারবেন, বুদ্ধি করে করতে পারবেন, তারা কেটে ফেলতে পারবেন আমি জানি। আর যে বোনেরা নতুন, মামনিরা নতুন, তারা পারবেন না। তবে চেষ্টা করবেন আগে নিউজ পেপার কাটার, যারা নতুন নিউজ পেপার কেটে তারপরে কাপড় ধরবেন, হুট করে দেখে আপনারা কাপড় কাটতে লাগবেন না। এই যে দেখুন, এই জোড়াতেও কিন্তু 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রেখে জোড়া দিয়েছি। প্রত্যেকটা পাটে পাটে যখন জোড়া দিয়েছি এইভাবে 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখে জোড়া দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আর 2টা শাড়ি থেকে কেটেছি, অল্টারনেট করে 2টা ওড়না বের হবে, সেটা কিন্তু আপনাদেরকে আগেই বললাম। তবে এই ড্রেসের চতুর্দিকে আমি সবুজ কালার কাপড় দিয়ে পাইপিং দেব, সেই পাইপিংয়ের কাপড়টা আমার কাছে নাই, তো এখন আমি বাজারে যাব সেই পাইপিংয়ের কাপড়টা কিনতে। আর জামাতেও যেহেতু সবুজ কালার পাইপিং লাগবে, তারপরে জামাটা ধরবো কাপড় আনার পরে। আর এই কমপ্লিট ড্রেস দেখার জন্য আগামী ভিডিও পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আমি স্যাম্পল সহ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখন আমি আর মুনতাহা বাজারে গিয়েছিলাম, এটা কিন্তু সন্ধ্যার অনেকটাই পরে। সারাদিন অনেক ব্যস্ত থাকি, সংসারের কাজ, ব্যবসার কাজ, বাচ্চা কাচ্চা নিয়ে, সেজন্য দিনের বেলায় খুব একটা বের হওয়া হয় না আমার। আমি একটু রাতেই বের হই, রাতে বের হলে আমার জন্য একটু সুবিধা হয়। তো প্রয়োজনে কিছু বাজার করেছি, সংসারের টুকিটাকি বাজার, আর একটু সুতা কিনেছি। আমি দেখাবো আপনাদের কি পরিমাণ সুতা কিনেছি, আজকে খুবই কম সুতা কিনেছি, আর সেই সবুজ কাপড়টাও পেলাম। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে বেশি সুতা কিনিনি, কারণ আমার ঘরে অনেক রকম সুতা আছে, শুধু প্রয়োজনীয় 3টা কালার নিয়ে আসলাম এখানে। তারপরেও কিন্তু 450 টাকার সুতা হয়ে গেছে এই 3টা লাচিতে। এগুলো অনেক বড় বড় লাচি। এখানে হচ্ছে কুসুম হলুদ কালার, তারপরে ডিপ জলপাই আর টিয়া কালার। টিয়া কালারটা ফ্যাড হয়ে যাচ্ছে। আর এখানে আমি নিয়ে এসেছি গুঁড়া নীল, এখানে 100 গ্রাম করে আছে। তো এখানে আমি 400 গ্রাম নিয়ে এসেছি, 4টা প্যাকেট, এগুলো প্রিন্ট করার জন্য।
আর জলপাই আর সবুজের মাঝামাঝি একটা কালার আমি কয়েকদিন থেকে খুঁজছিলাম, সেই কালারটা আমার মনের মতো হচ্ছে না। আসলে যেই স্যাম্পল দেখে আমাকে অর্ডার দিয়েছেন আমার কাস্টমার আপারা, সেটা ওই কালারটা ছিল জলপাই আর সবুজের মাঝামাঝি একটা কালার। তো সেই কালারটা পাচ্ছি, হয় লাইট না হয় ডিপ, আমার মনের মতো হচ্ছে না। তো আমি একদম ধানি সবুজ বলা হয় এই সবুজকে, বা পতাকা সবুজ, এই ধানি সবুজটাই নিয়ে আসলাম। দেখি এটা দিয়ে বানাবো, ইনশাল্লাহ আমার কাস্টমার আপনারা পছন্দ করবেন। আর সুতো দিব সেইভাবে মিলিয়ে মিলিয়ে করলে না দেখতে ভালোই লাগবে ইনশাল্লাহ। আর এখানে কিছু কাঠিম সুতা নিয়ে আসলাম সেই টুকরা কাপড় দিয়ে ওড়নাগুলো জোড়া দেওয়ার জন্য। আর আপনারা অনেকেই আমার শুজ দেখতে চান যে আমি কি শুজ দিয়ে কাজ করি। এটা একদম নর্মাল শুজ, তবে চেষ্টা করবেন যেহেতু মোটা সুতা দিয়ে আমরা কাজ করি, সুন্দরী সুতা কিন্তু মোটা হয়, যাতে 3 তার ঢুকে যায় সেরকম সুইগুলো নিয়ে আমি এগুলো দিয়ে কাজ করতে ভালো লাগে। তো এখানে 2টা সুই নিয়ে আসলাম। তো বাসায় আসার পরে আমার আগের সুইটার সাথে মিলিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।